আসসালামু আলাইকুম। আজকে কাজ করতেছে হচ্ছে আমার ফার্মে যে পর্দাটা আছে, এই পর্দাটা উপর থেকে তো ঝুলাই দিছিলাম। ঝুলাই দেওয়ার কারণে নিচে তো আটকানো ছিল না। আজকে যে নিচে আটকাইছি, এই যে দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে তারকাটা মাইরা নিচে তারকাটা মাইরা আটকাই দিছি। আর হচ্ছে পর্দা যখন ছেড়ে দেব, এই রশিটা বাইন্ধে দিলাম, যেন এই রশির সাথে পর্দাটা এখানে নিচে গুছায় রাখতে পারি। এখানে যে পুরাটাই করা বাকি আছে, এখন এই যে শুরু করলাম কেবলমাত্র, যে রশি বানলাম। তো বাকি কাজগুলা করে আপনাদের দেখাচ্ছি। যেমন একটা বান্ধা হয়েছে, আরও একটা বানতে হবে, দুইটা বানতে হবে, মানে প্রত্যেকটা খুঁটির সাথে সাথে একটা একটা করে বান্ধা দিতে হবে। তো আমি বান্ধা তারপর আপনাদের দেখাচ্ছি। পর্দার রশি এই যে লাগাইছি টাইট করে। আর এখানে একটা রশি লাগানো আছে উপরে, এখনও নিচে লাগাই নাই। ওই কোনা একটা লাগাইছি, ওই যে নিচে লাগাই নাই, এখন হচ্ছে নিচে লাগাবো। নিচে কীভাবে লাগাইতেছে আপনাদের দেখাচ্ছি। এই যে কাঠটা আছে এখানে, সোজা করে এই কাঠের ভিতরে তারকাটা মারবো। এই যে সোজা করে কাঠের ভিতরে তারকাটা মারবো। তো এই তারকাটা মাইরা তারপরে বানবো, বান্ধে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে তারকাটা মাইরা বেঁকা করে দিছি, এই যে টাইট করে লাগাই দিছি। এখন হচ্ছে আরও আছে বাকি, ওগুলো লাগাবো। যে পলিথিনের ভিতরে তারকাটা, এই যে এই কোনো একটা আছে, এটাও লাগাবো। তো এটা লাগাবো, তারপরে এখানে আছে, এই পাশে আছে, এটা লাগাবো। সবগুলো লাগাই তারপর আপনাদের দেখাচ্ছি। সবগুলো তারকাটা মারবো, তারকাটা দিয়ে আটকাবো, আটকায় বানবো, বাইন্দা তারপর আপনাদের দেখাচ্ছি। পর্দা এটুক বাকি আছে, এখান থেকে অল্প একটু জায়গা, প্রায় 7-8 ফিট। আর বাকি পুরোটা লাগানো হয়ে গেছে। এই যে এদিক দিয়ে এইভাবে লাগাইছি। তো পুরোটাই লাগানো শেষ, দেখাচ্ছি আপনাদের। এই যে এই পর্দা যেন বাতাসে দৌড়াদৌড়ি না করে, মানে না উড়ে, এই জন্য এইভাবে লাগাইলাম। আর হচ্ছে উপর থেকে ছেড়ে দেবো, নিচে গুছায় রাখবো। মানে বৃষ্টি দরকার হইলে আমার হাফ দরকার হইলে, হাফ যদি দরকার হয় তাহলে আমি হাফ উঠায় রাখতে পারবো নিচের থেকে, হাফ বৃষ্টি নামলে। আর শীতের সময় যতটুকু দরকার ততটুকু উঠায় রাখতে পারবো। তো এই জন্য এইভাবে লাগানো। তো এটা লাগানো শেষ পুরোটাই এদিক দিয়ে। তখন ভিতরে যায় পর্দাগুলো নামাই দিব। তো ঠিক আছে, আপনাদের দেখাচ্ছি। ভিতরে যায় পর্দা নামাই দিতেছি, ভিতরে চলে আসলাম। এখন হচ্ছে এই দেখেন, এই যে পর্দা যে বানছিলাম আমি, এই যে এই বানগুলা খুলে দিব। খুলে দিলে পর্দাটা আশা করি নিচে চলে আসবে। একটা বান ছেড়ে দিলাম, তারপরে এখানে আরও বান আছে, ভিতরে ঢুকতে হবে। এই যে তো এই ভিতরে বানগুলা খুলে দিতেছি। তো পুরোগুলা বান ছেড়ে দিই, ছাইরা তারপর আপনাদের দেখাচ্ছি আবার। ভিতরে প্রচুর গরম। আজকে এই জায়গাটা বাড়াই দেওয়া দরকার ছিল, কিন্তু আজকে সময় হইতেছে না। এখন পর্দাগুলো নামাই দিব, পর্দা নামাই রাখবো আজকে। আর আশা করি আগামীকাল জায়গা বাড়াই দিব, নইলে বিকালে জায়গা বাড়াই দিব। এখন আর মানে সন্ধ্যার পরে জায়গা বাড়াই দিতে পারি। এখন আর কিছু করবো না, এখন শুধু পর্দাটা নামাই রাখবো, যেন আবহাওয়াটা ঠিক হয়ে যায় ভিতরের। তো এই যে পুরোটাই নামাই দিতেছি। তো ঠিক আছে, আমি নামাই দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। চারপাশে পুরো বান ছেড়ে দিচ্ছি, ওই পর্দা একা এতটুকু নামছে। এখন হচ্ছে পর্দাটা নতুন তো, যার কারণে এখন বাইরে যেতে হবে, বাইরে যেয়ে নিচে গুছায় রাখবো। গুছাই দিতেছি, আপনাদের দেখাই কীভাবে গুছায় রাখলাম। তো যে বাইরে চলে আসছি, এখন হলো ওই যে পর্দাগুলো যেভাবে নামাই দিব।
দিক দিয়ে একটু টাইট হয়ে আছে, কারণ টাইট করে লাগানো হয়েছে। এই যে ওইটা আটকায় গেছে, ওইটা ঠিক করতে হবে। ওটা ছাড়া বাকি সবগুলো নামাই দিই। এই যে দেখছেন, এই যে আগে ওই পাশ থেকে শুরু করতে হবে, মাঝখান থেকে শুরু করলে হবে না, এক পাশটা শুরু করলে ভালো। দেখছেন, মানে নিচে নামাই দিলাম। এই কোনাগুলো হচ্ছে আটকায় থাকে উপরে। এভাবে রশি দেওয়ার কারণ হচ্ছে, দেখছেন, এই দেখেন পর্দাটা আমার মাটিতে ঠেকলো না, ঠিক আছে। এই পর্দা মাটিতে না ঠেকার কারণেই এই যে রশিগুলো লাগাইলাম মাত্র। এই যে চারপাশে এইভাবে থাকবে, চারপাশে এইভাবে নামাই দিব। যে ভিতরে বাচ্চাগুলো তো সবচেয়ে সুন্দর লাগবে ভিতর থেকে, তো এই যে নামাই দিছে, আর নামাই দিতে হবে। আরেকটু কাজ হচ্ছে, আমার হচ্ছে আরেকটু কাজ হচ্ছে এই কি জানি করা। ও এখানে আটকে গেছে, এটা ছুটাই দিতে হবে। তো আমি এটা ছুটাই তারপর আপনাদের দেখাচ্ছি। চঙ্গা আনতে হবে। তো যে এখানে যে আমি যে এই রশিটা লাগাইছিলাম, ফিক্সড রশিটা, ওইটার নিচে রশি পড়ছিল, যার কারণে তেরপালটা যতই টানছি নামে নাই। এখন হলো এই যে নামাই দিলাম। আর এই পাশেও সেম ওইভাবে, শুধুমাত্র কোনাগুলা বাইজা থাকে, এখন এইভাবেই থাকবে। বাকি ওই পাশে কাজ বাকি আছে, ওই কাজটা শেষ করব, করে তারপরে পুরাটা নামাই দিব, ওই পাশটুকু নামাই দিব। তো এই হচ্ছে আজকের কাজ করলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুক আপনাদের আবার ভিতর থেকে দেখাবো। দেখছেন, এই হচ্ছে ফাইনাল লুক। পর্দা নামাই দিলাম, পর্দা কীভাবে সেটিং করছিলাম এটা আপনাদের দেখাইলাম। কারণ ভিতরে যাই, ভিতর থেকে আপনাদের আবার দেখাচ্ছি যে কেমন হইলো, এটা বাহির থেকে দেখাইলাম। এই জায়গাটুক বাকি থাকার কারণে এখন এই জায়গাটুকু রশিটা এই তারপালটা নামানো যাচ্ছে না। এখন হলো এই যে ভিতর থেকে ফাইনাল লুক। এই হচ্ছে ফাইনাল লুক, দেখছেন। পর্দা সুন্দর করে একবারে নিচে সেট আপ হয়ে গেছে, এখন আর বোঝা যায় না যে পর্দা আছে। পুরাটা খোলা, কোনো জায়গায় আটকানো নেই, ঠিক আছে। যা আটকানো শুধুমাত্র নিচেই। তো এইভাবেই থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আর আমার পর্দা লাগানোর সিস্টেমটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আসলে পর্দা এভাবে লাগাইতে হয়, মূলত এইভাবে লাগাইলে সবচেয়ে বেটার। আপনার পর্দা উঠানো নামানো কষ্ট হবে না। আর উঠানোর সিস্টেম হচ্ছে এই যে দেখেন রশি, আমি এই রশিটা ধরে টান দিব চারপাশে, মানে এক সাইড থেকে টান দিতে থাকবো, মানে এক সাইড থেকে টান দিব আর এই তারপালে উঠে যাবে উপরে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সবার সুস্থ কামনা করি, সবাই ভালো থাকবেন।